Hi, and welcome to Gospel Centric Life Ministry. প্রভু যীশু মথিলিখিত সুসমাচার তার ৯ অধ্যায়ে তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছেন যে শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকরী লোক অল্প। অন্যদিকে তিনি তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছেন, তোমার রাজ্য আসুক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে। ঈশ্বর তার রাজ্য গঠনের জন্য একটি সমাজ বা কমিউনিটিকে মনোনীত করেছেন, যে সমাজের নাম মণ্ডলী। এবং এই মণ্ডলীর উদ্দেশ্যে প্রভু যীশু তার মহান আদেশে বলেছেন, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো। অর্থাৎ এভাঞ্জেলিজম, অর্থাৎ সুসমাচার প্রচার, তার রাজ্য গঠনের কাজে একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান রাখে। কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে, এভাঞ্জেলিজম বা সুসমাচার প্রচার সেটি শেষ কথা নয়, কিন্তু শেষের দিকে আমাদেরকে ধাবিত করার জন্য একটি মাধ্যম বা মিনস। এবং এভাঞ্জেলিজমের ক্ষেত্রে বিশ্বাসীদের মধ্যে একটি বিশেষ সমস্যা দেখা দেয়, যখন তারা সুসমাচার প্রচার করার জন্য কোনো ব্যক্তি বিশেষ বা কোনো সম্প্রদায়ের কাছে যান। যদিও তারা ঈশ্বরের কথা বলেন, পাপের কথা বলেন, ক্ষমার কথা বলেন, ক্রুশের কথা বলেন, পরিত্রাণের কথা বলেন, নূতন জন্মের কথা বলেন, তথাপি অধিকাংশ সময় তারা অকৃতকার্য হন বা অসফল হন। এবং এই অকৃতকার্যতা তাদেরকে ভীষণভাবে নিরুৎসাহ করে। এবং এই এভাঞ্জেলিজমের ক্ষেত্রে আমাদের বিশেষভাবে যেটা স্মরণে রাখার প্রয়োজন আছে, যে সুসমাচার প্রচারের ক্ষেত্র যদিও একটি, কিন্তু সেখানে কার্যকরী দুজন এবং সিজন বা মরশুম দুটি। অর্থাৎ এভাঞ্জেলিজমের পূর্বে প্রি এভাঞ্জেলিজম সম্বন্ধে আমাদের একটু সঠিক সম্যক ধারণা বা সচেতনতা থাকা ভীষণ প্রয়োজন। আমরা যখন সুসমাচার প্রচার করি, তখন একজন ব্যক্তি যিশুকে তাদের ব্যক্তিগত মুক্তিদাতা, পরিত্রাতা হিসাবে স্বীকার করার পূর্বে তাদের বিবেচনা করার জন্য একটি বিশেষ সময়ের বা সিজনের প্রয়োজন পড়ে। অর্থাৎ শিষ্য গঠন, আত্মা জয়, এটি একটি সময়ের সাপেক্ষ ব্যাপার। এবং এক্ষেত্রে একটি সিজন, যেটি একটি উদ্যানকে লালন পালন করার মতন, কৃষি কাজের মতন, যেখানে অনেক পরিশ্রম করতে হয়, লাঙল চালাতে হয়, মাটিকে উর্বর করতে হয়, এবং সেখানে জল, সার দিয়ে সেই বীজকে অঙ্কুরিত হওয়ার জন্য উপযুক্ত করে তুলতে হয়, যেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। এবং এই সিজনটি হলো গার্ডেনিং বা উদ্যান লালন পালনের সময়। এবং পরবর্তীতে একটি সিজন আসে, যেটিকে আমরা বলতে পারি দ্য হারভেস্টিং সিজন, অর্থাৎ শস্য সংগ্রহের সময়। যখন শস্য পেকে যায়, তখন সেটাকে সংগ্রহ করা যায়। কিন্তু যখন কেউ সুসমাচার প্রচারের অভিযানে তৎক্ষণাৎ অতি দ্রুত ফল বা শস্য সংগ্রহের দিকে ফোকাস করে, মনোযোগ দেয়, তখন তারা বিবিধ প্রত্যাখ্যান বা রিজেকশনের সম্মুখীন হন। আমরা যদি যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 38 পদ দেখি, সেখানে যিশু তার শিষ্যদের উদ্দেশ্যে বলছেন, আমি তোমাদিগকে এমন শস্য কাটিতে প্রেরণ করিলাম,
যাহার জন্য তোমরা পরিশ্রম করো নাই, অন্যেরা পরিশ্রম করিয়াছে এবং তোমরা তাহাদের শ্রম ক্ষেত্রে প্রবেশ করিয়াছে। অর্থাৎ একটি ক্ষেত্র, দুটি সিজন এবং দু ধরনের কার্যকরী। যারা প্রথম সিজনে সেই গার্ডেনিং বা উদ্যান লালন পালনের সময়, কৃষিকর্মের সময় পরিশ্রম করেন, যেটি খুব সময় সাপেক্ষ। আবার অন্যদিকে পরবর্তীতে গিয়ে সেই একই ক্ষেত্রে সেই শস্য যখন পেকে যায়, তখন হারভেস্টিংয়ের সিজন, তখন সেই শস্যকে অন্যরা সংগ্রহ করে। এবং 37 পদে, 4 অধ্যায় 37 পদে যিশু বলছেন, কেননা এ স্থলে এই কথা সত্য, একজন বুনে আর একজন কাটে, এবং উভয়ে একত্র আনন্দ করে। অর্থাৎ যে বনে এবং যে কাটে, তারা একই ঈশ্বরের সেবা করে এবং সেই শস্য একই গোলাঘরে সঞ্চিত হয়। এবং তাই এই বিষয় নিয়ে আমাদের নিরুৎসাহ হবার প্রয়োজন নেই যে আমার সুসমাচার প্রচারের অভিযানে আমি আত্মাগুলিকে জয় করতে পারলাম না, প্রত্যাখ্যানের সম্মুখীন হলাম। কারণ আমাদের স্মরণে রাখতে হবে যে ঈশ্বর আপনাকে সেই গার্ডেনিং সিজনে পরিশ্রমের জন্য, যেটি সময় সাপেক্ষ, সেই কাজের জন্য মনোনীত করেছে। এবং সে একই ক্ষেত্রে সেই একই শস্যকে ফসল হিসাবে অন্য কোনো ব্যক্তি হারভেস্টিং সিজনে সংগ্রহ করবে। এবং বিশেষভাবে আমাদের স্মরণে রাখার প্রয়োজন আছে যে বিবলিক্যাল মিনিস্ট্রি একটি বিজনেস মডেল নয়, মেম্বারশিপ বাড়ানোর একটি মেকানিজম বা প্রতিযোগিতা নয়, কিন্তু যে বপন করে, রোপণ করে এবং যে শস্য চয়ন করে, ফল সংগ্রহ করে, সকলেই ঈশ্বরের গৌরবের জন্য, তার রাজ্য ধার্মিকতার জন্য করে। কারণ না শক্তিতে না বুদ্ধিতে, কিন্তু তার আত্মার দ্বারা। কারণ যিশু বলেছেন, আমি আপন মণ্ডলী গাঁথিব। ঠিক যেভাবে পুরাতন নিয়মে ঈশ্বর ভাববাদীদের দ্বারা, নূতনে প্রেরিতদের দ্বারা মণ্ডলীর সেই ভিত্তিমূলকে স্থাপন করেছেন, যে ভিত্তিমূলের উপরে আমরা দাঁড়িয়ে আছি, তদ্রূপ কেউ উদ্যানের লালন পালন করে, কৃষিকর্ম করে, পরিশ্রম করে, আর সেই একই ক্ষেত্রে কেউ শস্য চয়ন করে, আঁটি হিসাবে সেগুলোকে বাঁধে। তাই আসুন আমরা হাতে হাত মিলিয়ে নিরুৎসাহ না হয়ে প্রভুর কাজে প্রাণপণ করি।